পাপের ধুলি কলা যিনি করেন ক্ষমা তিনি যে আমাদের মালিক প্রভু রব্বানা। পাপের ধুলি কলা যিনি করেন ক্ষমা, পাপের ধুলি কলা যিনি করেন, তিনি যে আমাদের, তিনি যে আমাদের মালিক প্রভু রব্বানা। রব্বানা রব্বানা হে প্রভু রব্বানা, রব্বানা রব্বানা হে প্রভু রব্বানা, রব্বানা রব্বানা হে প্রভু রব্বানা, রব্বানা রব্বানা হে প্রভু রব্বানা। মূল্যবান কথাই কবি লিখছেন। গভীর রাতে যদি ফেলো চোখের পানি, গভীর রাতে যদি ফেলো চোখের পানি, তোমার পাপের রাশি ক্ষমা হবে জানি, তোমার পাপের রাশি ক্ষমা হবে জানি। কত শত পাপী তারা পেল মাফি, কত শত পাপী তারা পেল মাফি। পাপ ছেড়ে তাই পাপী, পাপ ছেড়ে তাই পাপী হয়েছে রবের দিবানা। রব্বানা রব্বানা হে প্রভু রব্বানা, রব্বানা রব্বানা হে প্রভু রব্বানা, রব্বানা রব্বানা হে প্রভু রব্বানা, রব্বানা রব্বানা হে প্রভু রব্বানা। মূল্যবান কথাই কবি লিখছেন। আদি পিতা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া যখন জান্নাতের মধ্যে ভুল করলেন, আর ভুল করার কারণে আল্লাহ পাক তাদের জান্নাত থেকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন। আর কম বেশি 300 বছর আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাইলেন। অবশেষে যখন আমার নবীর ওসিলা করে ক্ষমা পেলেন, তখন কেমন ভাবে শুকরিয়া আদা করে, অতি মূল্যবান কথাই কবি লিখছেন। শোন, আদি পিতা মোদের যিনি আদম নবী, আদি পিতা মোদের যিনি আদম নবী, 300 বছর ধরে শুধু চাইলো মাফি, 300 বছর ধরে শুধু চাইলো মাফি। শেষে আদম নবী পেয়ে গেলেন মাফি, শেষে আদম নবী পেয়ে গেলেন মাফি। সিজদাতে রুকুতে, সিজদাতে রুকুতে জানাই লাখো শুকরানা। রব্বানা রব্বানা হে প্রভু রব্বানা, রব্বানা রব্বানা হে প্রভু রব্বানা। মূল্যবান কথাই কবি লিখছেন। একটা মা তার সন্তানকে যে রূপ ভালোবাসে, আল্লাহ পাক বলছেন একটা মা তার সন্তানকে যে রূপ ভালোবাসে, আমি আমার বান্দাদিদের তার থেকে 70 গুণ বেশি ভালোবেসে থাকি। অতি মূল্যবান কথাই কবি লিখছেন। শোন, তোমার পাপের চেয়ে প্রভুর দয়া বেশি, তোমার পাপের চেয়ে প্রভুর দয়া বেশি। পাপীর চোখের পানি দেখে হয় যে খুশি, পাপীর চোখের পানি দেখে হয় যে খুশি। ফেরেশতাদের ডেকে বলে দিলাম ক্ষমা তাকে, ফেরেশতাদের ডেকে বলে দিলাম ক্ষমা তাকে। আমি যে দয়াবান, আমি যে দয়াবান, তোমরা কি তা জানো না। রব্বানা রব্বানা হে প্রভু রব্বানা, রব্বানা রব্বানা হে প্রভু রব্বানা, রব্বানা রব্বানা হে প্রভু রব্বানা, রব্বানা রব্বানা হে প্রভু রব্বানা। শেষ কথার মাধ্যমে কবি মনের খায়নাত কবি লিখছেন। কতদিন আর থাকবি রে তুই দূরে সরে, কতদিন আর থাকবি রে তুই দূরে সরে। সিজদাতে দাও তুমি মাথা নত করে, সিজদাতে দাও তুমি মাথা নত করে।
কবি কায়সার বলে আল্লাহ খুশি হলে কবি কায়সার বলে আল্লাহ খুশি হলে ওই প্রেমের দুকুলে ওই প্রেমের দুকুলে চিন্তা কিছুই রবে না রব্বানা রব্বানা হে প্রভু রব্বানা 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 হে প্রভু রব্বানা 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 হে প্রভু রব্বানা পাপের ঝুলি কণা যিনি করেন ক্ষমা পাপের ঝুলি কণা যিনি করেন ক্ষমা তিনি যে আমাদের মালিক প্রভু রব্বানা 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 হে প্রভু রব্বানা 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 হে প্রভু রব্বানা 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 হে প্রভু রব্বানা। শুনলে পবিত্র হামদে বাড়ি তালা। তো এখন আপনাদের সম্মুখে আসছেন ইমরান ফারহাদ সিঙ্গেল কণ্ঠে পবিত্র নাথ পরিবেশন করে শোনাবেন, আপনারা ধীরে স্থিরভাবে শ্রবণ করবেন। আচ্ছা, আমার দাদা ভাইরা যারা ওখানটায় দাঁড়িয়ে আছেন গেটের সামনে, স্টেজের ডান সাইডে ফাঁকা আপনাদের জন্য জায়গা করা আছে, আপনারা যদি ওখানটায় চলে আসেন তাহলে খুব ভালো লাগবে এবং মেহফিলের আদবটা বজায় থাকবে। অনুরোধ করে আপনারা ওখানটাকেই ছেড়ে একটু সাইডে আসেন। তো এখন আপনাদের সম্মুখে ইমরান ফারহাদ গজল পরিবেশন করে শোনাবেন, আপনারা ধীরে স্থিরভাবে শ্রবণ করুন। হ্যালো ঠিক হ্যালো বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জেনে সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মঞ্চে উপস্থিত সম্মানীয় ব্যক্তিগণ এবং উপস্থিত আছেন পশ্চিম বাংলার সুনামধন্য শিল্পী আমার ওস্তাদ এমডি হুজাইফা দা এবং ইতিপূর্বে গাইলেন এমডি আজহারউদ্দিন দা এবং আমি অথম কণাকার ইমরান ফারহাদ এবং আমাদের আরও উপস্থিত আছেন আমাদের কারিম ভাই। সর্বপ্রথম পবিত্র নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে শোনাব আপনাদের হিসেবে মৌজুদ সহকারে শুনবেন। খুবই অত সুন্দর কথায় লিখছে দেখুন। হ্যালো একটু ওই টাইমটা বাড়িয়ে দেন। হ্যালো 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 তুমি রহমতে আলা তুমি রহমতে আলা তুমি নূরে মুজাসা তুমি রহমতে আলা তুমি নূরে মুজাসা শাফায়াতের কারণে রাসূল আকরাম শাফায়াতের কারণে রাসূল আকরাম তুমি রহমতে আলা তুমি নূরে মুজাসা তুমি রহমতে আলা তুমি নূরে মুজাসা শাফায়াতের কারণে रसूल अकराम शफाअतर करने रसूल अकराम कागे तुमर सजमान हो गो सागे तो जगान तुमर सजमान हो गो सागे तो जगान शफाअतर करने रसूल अकराम शफाअतर करने रसूल अकराम तुमी रहमत आला तुमी नूरे मुजासा तुमी रहमत आला तुमी नूरे मुजासा शफाअतर करने रसूल अकराम शफाअतर करने रसूल अकराम। तो सुंदर কথায় কবি লিখছে দেখুন। আমার এমন তোমার বানন করে সাজাখন আমার এমন তোমার বানন করে সাজাখন আছি আমি হেতাই পড়ে মদিনাতে মন আমার এমন তোমার বানন করে সাজাখন আছি আমি হেতাই পড়ে মদিনাতে মন তোমার প্রেমে আমার জীবন তোমার প্রেমে আমার জীবন করিব কুরবান শাফায়াতের করনে রাসূল আকরাম শাফায়াতের করনে রাসূল আকরাম তুমি রহমতে আলা তুমি নূরে মুজাসা তুমি রহমতে আলা তুমি নূরে মুজাসা শাফায়াতের করনে রাসূল আকরাম শাফায়াতের করনে
रसूल अकरम रूपे गुने मगमन তুমি रसूल মধুবকে ফোঁটা তুমি জানতে বলবো জানতে বলবো রূপে গুনে মগমন তুমি রसूल মধুবকে ফোঁটা তুমি জানতে বলবো জানতে বলবো তোমার মায়া দয়া সত তোমার মায়া দয়া সত ছিল সুশোভান শাফায়াত করে রাসূল আকরাম শাফায়াত করে রাসূল আকরাম তুমি রহমত আলম তুমি নূরে মুজাসসাম তুমি রহমত আলম তুমি নূরে মুজাসসাম শাফায়াত করে রাসূল আকরাম শাফায়াত করে রাসূল আকরাম শেষ করার মাধ্যমে খুবই আরো কিছু নামাজেতে পাইব তোমার কোরআনেতে পাই নামাজেতে পাইব তোমার কোরআনেতে পাই আরশে আছো তুমি মিশে প্রভুর গায় মিশে প্রভুর গায় নামাজেতে পাইব তোমার কোরআনেতে পাই আরশে আছো তুমি মিশে প্রভুর গায় মিশে প্রভুর গায় তোমার উম্মত কোয়ে বন্ধু তোমার উম্মত কোয়ে বন্ধু মুজিবুল আলাম শাফায়াত করে রাসূল আকরাম শাফায়াত করে রাসূল আকরাম তুমি রহমত আলম তুমি নূরে মুজাসসাম তুমি রহমত আলম তুমি নূরে মুজাসসাম শাফায়াত করে রাসূল আকরাম শাফায়াত করে রাসূল আকরাম শাফায়াত করে রাসূল আকরাম কাগে তোমার শাফাত ও গো শাহিদ ও জালাল শাফায়াত করে রাসূল আকরাম শাফায়াত করে রাসূল আকরাম শাফায়াত করে রাসূল আকরাম শুনলেন সিঙ্গেল কণ্ঠে পবিত্র নাথ রসুল। এখন পরবর্তী শিল্পী আমার ওস্তাদ এমডি হুজাইফা দা আপনাদের সম্মুখে সুন্দর কিছু নিত্য নতুন কালাম এবং কিছু ফার্মেসিমূলক কালাম এবং কিছু ঘটনামূলক কালাম আপনাদের সম্মুখে পাঠ করে শোনাবে। আপনাদের সেভাবে মৌজুদ সহকারে শুনবেন। হ্যাঁ, যাই হোক, আমি বললাম সবাই একটা করে বলবে, এখন একজন বাকি এ বলবে, তারপরে আমি আসবো পরপর অনেক কটা গজল বলবো। আর আমি আমার কমিটির তরফ থেকে আমার কথা ভাববেন না, অনেকজনা হয়তো রাগ করবে যে এই গজল বলতে এসছে শুধু বলে ভিতরে এসে বসো ভিতরে এসে বসে। তো আমি আমি অনুরোধ করব কমিটির তরফ থেকে, আবার অনেকজনা চলে যায় বলার পরে যদি বলে দাদা একটু এইদিকে চলে আসুন না, কে গো লাইট মারছে, তো আমি অনুরোধ করব যারা ওই দিকটায় দাঁড়িয়ে আছেন, আমি বুঝতে পারছি আপনারা চট বলে বসবেন না, চেয়ার হলে বসতেন, কিন্তু যদি আপনাদের বসার সমস্যা হয় যে চটে আমরা বসবো না, তাহলে এইদিকে দাঁড়ানোর জায়গা এইদিকেও রয়েছে, গেটের গোড়ায় গেটের ওইখানটায় যদি একটু ফাঁকা করে দেন, তাহলে যারা এসে ভিতরে ঢোকার ইচ্ছে যাচ্ছে তারা হয়তো এসে বুঝতে পারছে না, ঢুকতে পারছে না। তো আমি অনুরোধ করব সামনে আপনারা যারা দাঁড়িয়ে আছেন একটু এই ডান দিকে সরে আসার জন্য। আমার মা বোনেরা ওই দিক থেকে যাওয়া আসা করছেন। মহিলারা আজকে চিংড়ি মাছ বিক্রি করছে না, হাটে এসছে তো, চিংড়ি মাছের দাম আজকে সস্তা আছে, শুধু কিচির মিচির করছে। ঠিক আছে করো, আমি একটুখানি পরে আসবো, আর ঠিক এমন গজল বলবো আর কথা বলার বন্ধ হয়ে যাবে। তোমার বললে তখন আবার রাগ করলে হবে না, যে বলে আমাদের বলছে। তো আমি অনুরোধ করবো একটু ধীর স্থিরভাবে বসার জন্য। বাবুরা তোমরা ভালো আছো তো? ঠিক আছো তো? ঠিক আছে, একবার তকবীর দাও, নারে তাকবীর। তোমাদের তরফ আজকের আমি তোমাদের জন্য পুরস্কার এনেছি। পুরস্কার আগের বছরে দিয়েছিলাম, কি দিয়েছিলাম? টাকা দিয়েছিলাম। ক টাকা? 50, শুধু একটাই, তাই তো? কি শুধু তকবীর দিয়ে? গজল বলেছিলে আমাদের সাথে? কি গজল বলেছিলে? এরকম করে ভাবছো, এরকম করছো কেন? হ্যাঁ এরকম করে ভাবছো। ঠিক আছে, এই আগের বছরে শুধু তকবীর দিয়ে টাকা নিয়েছিলে তো,
এবারে গজল বলতে হবে। আর শুধু তুমি 50 টাকা নিয়েছো তো, এই দেখো এবারে কটা নিয়ে এসছি, অনেক কটা নিয়ে এসছি, ঠিক আছে? একটা একটা করে দেবো, কিন্তু চুপচাপ বসতে হবে। আমার দেওয়ার কারণ হলো এটাই যে তোমরা ধীর স্থিরভাবে শুধু বসে থাকবে। যে গন্ডগোল করবে সে বাদ, ঠিক আছে? যে গন্ডগোল করবে, ঠিক আছে? চলো একবার প্রথম না বললে, এবারে যারা বাচ্চারা ওইদিকে দাঁড়িয়ে আছে আমি বলবো একটু সামনে সরে আসার জন্য। কেন? যে জোরে তকবির দেবে তাদের একটা একটা করে দেবো, আমি অনেক কটা আছে। তাহলে যারা এই দূরে বাচ্চাগুলো আছে তাদের একটু সামনে চলে আসতে হবে। আগে জোরে তকবির দাও তো দেখি, নারে তাকবীর। এতক্ষণ আসতে দিচ্ছিল, আর যেই টাকাটা হাতে নিয়েছি অমনি জোরে তকবির দিচ্ছ। হ্যাঁ, মানে টাকা একটা, এর ভিতরে একটা বুড়োর ছবি আছে, গান্ধীজি। এ একটা চশমা পরে থাকে, গোপ দাড়ি কিছু নেই, শুধু একটা নেড়া মাথা, একটা গায়ে চাদর দেওয়া। এ চশমা কোনোদিন ভাঙে না। এ কি বুড়ো আমি বুঝতে পারিনি এর যেরকম, আর এর এত দাম যে একবার আল্লাহু আকবারও তোমরা এর জন্য জোরে বলছো। হ্যাঁ, আচ্ছা জোরে বলে দেখি একবার, যে জোরে বলবে তাকে আমি আমার তরফ থেকে এটা দেবো। আর তারপরে গজল বলবো, একটা একটা করে দেবো, ঠিক আছে? ওই তুই উঠছিস কেন? মারবো একদম। হ্যাঁ, যে ওটাউটি করবে মারবো। ওইরকম করছি কেন? তুই কি আমাকে মারবি না? আমি বেশি বললে ওনারা আবার আমার উপরে রেগে যাবে। আমার জানারা দাঁড়িয়ে আছেন, আরও একবার বলছি, আর আমার মা বোনেদের ওইদিকেও গেটটা জাম করে আছেন। এই দিকটা অনেক বড় জায়গা, এই দিকটায় আপনারা ভাবছেন শুধু ওইটা, তো এই পেছনের দিকে অনেকটা জায়গা রয়েছে। আপনারা যদি চলে আসেন একটু আগে তাহলে সুবিধা হবে। বেকার আপনারা অনেকজনা দাঁড়িয়ে আছেন, অনেকজনা সামনেটায় বসে আছেন। আমি অনুরোধ করব একটু ভিতরে এসে বসার জন্য। আপনাদের বসার আলাদা ব্যবস্থা করেছেন, আপনারা আলাদাভাবে ওইদিকে গিয়ে বসুন। অনুরোধ করব গেটের কাছে দাঁড়াবেন না। আমার ভাইদেরকে আমাদের কমিটির তরফ থেকে অনুরোধ, আপনারা ওইখানে দাঁড়াবেন না, আপনাদের একটু ভিতরে জায়গা রয়েছে, আপনারা চলে আসুন। যে দেখি জোরে একবার তাকবীর দাও, নারে তাকবীর। তুমি ওঠো তো, কেন টাকা নেই হয়নি? তাহলে আরেকবার ভাই বলেছে হয়নি। এইবার একবার ফাইনাল বলে, না তকবীরটা দিলুম কোথায়? তকবীরটা দিতে দে বলে। এইবার বলো, নারে তাকবীর। সবাই জোরে বলছে, কাকে এবারে দিই বলো তো? আচ্ছা ওকে তুলেছি, ওকে দিয়ে দিয়েছ। অবশ্য তোমাকে এমনি দেবো, দেখবো সত্যিকার কি আর জোরে দিচ্ছ কি অরিজিনাল কি ডুপ্লিকেট। সোজা হয়ে দাঁড়াও, হাতে কি ওটা? আইসক্রিম খাচ্ছ? আচ্ছা ঠিক আছে, সোজা হয়ে দাঁড়াও, একটু গলাটা ঠিক করো। ঠিক আছে, এইবার জোরে বলো দেখি। একা বলবে, কেউ বলবে না। বলে নারে তাকবীর। ওরে বাবা, তুই এখন আমাদের কারিম এই একটা গজল বলবে, তারপরে আমি এসে আপনাদের আমার কাছে যেগুলো ফরমাইশ রয়েছেন বললাম, এবং আমার ওই কোথায় গেল, চলে গেছে নাকি? এই তো, ও আমাদের বললো একটা গজল আগের বছরে বলেছিলাম, বিনা দানার খেজুর কি করে হলো। এই গজলটাও বলেছেন, তবে আমি চেষ্টা করব প্রথমের দিকে কিছু নতুন গজল বলার জন্য। কেন না হলে অনেকজনা ভাববে তাহলে এর কাছে নতুন কিছু নেই। তো আমি চেষ্টা করব কিছু নতুন শোনানোর জন্য। এখন শুনতে থাকুন এম এ কারিমের কণ্ঠ থেকে সুন্দর একটি গজল, তারপরে ইনশাল্লাহ আমি আসবো, পরপর কিছু গজল শোনাবো। ঠিক আছে বাবুরা, তোমরা চুপ করে বসো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে জানাই প্রেম প্রীতি শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ইতিপূর্বে শুনলেন আমার ওস্তাদের কণ্ঠ থেকে কিছু বক্তব্য, আমার ওস্তাদের কণ্ঠ থেকে হামদে বারিক তাআলা, ইমরান ফারহাদ তাদের কণ্ঠ থেকে মূল্যবান গজল শুনলেন। আমি এম এ কারিম আপনাদের সামনে একটি ঘটনামূলক গজল পরিবেশন করছি। আল্লাহ রসুল দো জাহানের বাদশাহ যখন এই দুনিয়ার বুকেতে আসবেন, আসার আগে আম্মাজান মা আমিনার গর্ভেতে যখন ছিলেন, তখন আম্মাজান মা আমিনার সাথে কি কি ঘটনা ঘটতে থাকতো কবি ছন্দের মাধ্যমে বলছে, দেখুন। ও মা আমিনা ধন্য তুমি, মা আমিনা ধন্য তুমি, পেয়ে নূরের খাজানা, দো জাহানে নেই কেহ নেই তাহার তুলনা, দো জাহানে নেই কেহ নেই তাহার তুলনা। মা আমিনা ধন্য তুমি, মা আমিনা ধন্য তুমি, পেয়ে নূরের খাজানা,
দো জাহানে নেই কেহ নেই তাহার তুলনা দো জাহানে নেই কেহ নেই তাহার তুলনা স্বয়ং রব্বানা তাহার দিবানা স্বয়ং রব্বানা তাহার দিবানা মা আমিনা ধন্য তুমি মা আমিনা ধন্য তুমি পেয়ে নূরের খাজানা দো জাহানে নেই কেহ নেই তাহার তুলনা দো জাহানে নেই কেহ নেই তাহার তুলনা মা আমিনা হেঁটে যেত যে পথ দিয়ে সেই পথে সুগন্ধি ওই যেত ছড়িয়ে নবীর দাদা দাদি বলে ওগো আমিনা কোথায় পেলে খুশবু এমন মোদের বলো না কোথায় পেলে খুশবু এমন মোদের বলো না মা আমিনা বলে তখন মা আমিনা বলে তখন গর্ভেতে এলো যখন সেদিন থেকে ঘটতে থাকে এমনই সব ঘটনা সেদিন থেকে ঘটতে থাকে এমনই সব ঘটনা স্বয়ং রব্বানা তাহার দিবানা স্বয়ং রব্বানা তাহার দিবানা মা আমিনা ধন্য তুমি মা আমিনা ধন্য তুমি পেয়ে নূরের খাজানা দো জাহানে নেই কেহ নেই তাহার তুলনা দো জাহানে নেই কেহ নেই তাহার তুলনা তারপর মা আমিনা আরো কি বলছে দেখুন মা আমিনা বলে আব্বা আম্মা শোনো না আমার সাথে ঘটে আরো অনেক ঘটনা কাপড় পাথর বৃক্ষলতা সালাম মোর জানাই এক টুকরা মেঘে মাথায় ছায়া করে যায় এক টুকরা মেঘে মাথায় ছায়া করে যায় আমি হেঁটে যাই গো যখন আমি হেঁটে যাই গো যখন পায়ের তলাতে তখন আমি হেঁটে যাই গো যখন পায়ের তলাতে তখন তপ্ত মরুভূমির বালু তপ্ত আরে থাকতো না তপ্ত মরুভূমির বালু তপ্ত আরে থাকতো না স্বয়ং রব্বানা তাহার দিবানা স্বয়ং রব্বানা তাহার দিবানা মা আমিনা ধন্য তুমি মা আমিনা ধন্য তুমি পেয়ে নূরের খাজানা দো জাহানে নেই কেহ নেই তাহার তুলনা দো জাহানে নেই কেহ নেই তাহার তুলনা শুধু তাই নয় মা আমিনা যখন মক্কা নগরে কুয়ার ধারে পানি আনতে যেত তখন কুয়ার পানি মুখোমুখি হয়ে ছলকাতে থাকতো আর মক্কার মহিলারা মা আমিনাকে কুয়ার ধারে দেখতে পেয়ে কি বলতে থাকতো কবি ছন্দের মাধ্যমে বলছে দেখুন আনতে পানি যখন আমি কুয়ার ধারে যাই কুয়ার পানি তখন ভরপুর হয়ে যায় সবাই তখন ছুটে এসে বলে আমিনা একটুখানি দাঁড়াও তুমি চলে যেও না একটুখানি দাঁড়াও তুমি চলে যেও না তুমি যদি যাও গো চলে তুমি যদি যাও গো চলে পানি ওপর থাকবে না তুমি যদি যাও গো চলে পানি ওপর থাকবে না তাই দয়া করে ও আমিনা এখন তুমি যেও না দয়া করে